মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আরে এই কমিটি মানছি না মানবো না আরে এই কমিটি মানছি না মানবো না রফিউল হটাও রফিউল হটাও রফিউল হটাও এই কমিটি মানছি না মানবো না এই কমিটি মানছি না মানবো না कुछ इमोशंस रोशन कर देते हैं सब कुछ। रोमांस के स्पार्क्स वॉर्म मोमेंट से भरे हुए आग की तरह, बोल्ड, अलाइव, अनफॉरगेटेबल। सेंको एलिमेंट्स ऑफ लव। আজকে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে ব্লক কমিটির কনভেনার রফিল খান মহাশয় তার সঙ্গে তরুণদা আছে আর 3 জন সদস্য আছে, তারা একটা ব্লকের তৃণমূল কংগ্রেস গ্রুপে একটা হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটি পাবলিশ করে। যে কমিটি নিয়ে এতদিন থেকে বাকবিতণ্ডা চলছিল, আপনারা জানেন যে এই কমিটি নিয়ে আমাদের একটা বাকবিতণ্ডা চলছিল। কারণ কি জন্য বাকবিতণ্ডা চলছিল? কারণ কমিটির মধ্যে কেউ গায়ের জোরে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে ওই মানে কি বলা হয় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সে নিজের মতো করে, যাতে নিজেকে দল ভারী সবসময় আগে হেতমপুর পঞ্চায়েত তার আন্ডারে থাকে, তাদের দলের কর্মী যে আছে থাক না থাক সেরকম ব্যক্তিকে রেখেছে। তার জন্য প্রতিবাদ করেছিলাম যে কেন হবে এটা। দল যারা করে পার্টিকুলারলি 17টা সংসদ আছে, সেরকম ব্যালেন্স করে তোমাকে করতে হবে। সব এলাকা ভোট দরকার। শুধু হেতমপুর গ্রামের, যেখানে হেতমপুরে সবসময় বিজেপি দখলে থাকে, একটা দুটো সিট বাদ দিয়ে, সেখানে হেতমপুরের ম্যাক্সিমাম লোক রেখেছে যারা 4 জন ছাড়া 2 জন তো একবারে অযোগ্যই, কোনো যোগ্যই নাই। ফেসবুক হোয়াটসঅ্যাপ করে তারা কারোরই নেতৃত্বে কমিটির মধ্যে পুশ হয়ে যাচ্ছে। অন্য অন্য সংসদের কোনো লোকই নাম নাই সেরকম ভাবে। তো এটা কেন হবে? আমাদের এই কমিটি যখন কর্মীরা দেখতে পায় তখন কর্মীরা বিভ্রান্ত হয়। কর্মীরা তো আমাদের সঙ্গে বাকবিতণ্ডা যে আমরা ভোট করবো কি করে। তা আমাদের 5 জন থেকে কি লাভ যদি আমাদের কর্মীরাই পাশে না থাকে, যারা ভোট করে, তা থেকে লাভ নাই। দল আমাদের পরিষ্কার, এখানে আমরা 5 জন এই কমিটির মধ্যে যেটা পাবলিশ হয়েছে সেখানে 5 জন আমরা আছি। আমি শেখ সবুর আলী, গোপাল চক্রবর্তী মহাশয় প্রাক্তন হেতমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন। প্রাক্তন কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, মোহাম্মদ জসিমউদ্দিন পঞ্চায়েত সমিতির সদস্য, আর আমাদের আছে বাবলু, ভালো নাম আব্দুল কায়েম। এই 5 জন আমরা আপাতত এই কমিটি থেকে সরে দলের এই কমিটির মধ্যে 12 জনের মধ্যে কয়েকটা ব্যক্তি অযোগ্য, যারা দলের সঙ্গে কোনো যুক্ত নাই। এই অযোগ্য ব্যক্তি যদি থাকে, আমাদের ভালো ভালো সাংগঠনিক সৈনিকরা, তাদের মধ্যে একটা অভিমান হবে। তার দীর্ঘদিন ধরে মাটির সঙ্গে দলটা করেছে। কেউ ফেসবুকে দল করে কেউ যদি নেতা হয়ে যায়, তাহলে তো মাটির সঙ্গে কেউ কাজ করবে না। কারণ আমিও তো ড্রেস মেস পরে কোনো নেতার কাছে চামচাগিরি করে নেবো, ফেসবুক করে দেবো, 2-4টে তৃণমূলের পোস্ট করে দেবো, নেতা হয়ে যাবো। কি দরকার আছে? খুবই খারাপ লাগছে। দলটা দীর্ঘদিন ধরে করে এসেছি। আমাদের বায়োডাটা যদি তৃণমূল কংগ্রেস দেখে, তো বায়োডাটা আমাদের মধ্যে কোনো ভেজাল পাবেন না। যারা ভেজাল তারা ঢুকে যাচ্ছে। খুবই খারাপ লাগছে যে দলটা আস্তে আস্তে হেতমপুর অঞ্চল বিজেপি দিকে চলে যাচ্ছে। আমার মনে হয়তো এই যারা নেতাগিরি করছে তারা তো বিজেপির সঙ্গে আঘাত করেছে। বিজেপি জিতো ব্লক কমিটি প্রথম সারিতে রফিল খান মহাশয় আছেন, তরুণ গড়াইও থাকতে পারে, আরো থাকতে পারে। কেন করবে এটা? তাদের তো গ্রাসরুট মেপে রাখা দরকার আছে।